ক্লাস 10 এর আগে আমরা কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতার সড়ক পাঠ তার বিষয় সংক্ষেপ আলোচনা করেছি। তার পরের পর্বে আমরা মান 1-এর 1 নম্বর প্রশ্নের উত্তর, যেখানে 4টি বিকল্প থাকে, সেই প্রশ্নোত্তরগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মান 1, কিন্তু কম বেশি 20টি শব্দে উত্তর লিখতে হবে। নম্বর থাকে 2 নম্বরের প্রশ্ন, কিন্তু মান 1, সেই প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। প্রথমে দেখো 2-1, প্রলয়োল্লাস কবিতাটি কোন প্রকারের কবিতা? উত্তর: প্রলয়োল্লাস কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি গীতি কবিতা। প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থর অন্তর্গত? উত্তর: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতাটি তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। আবার পড়ছি, শোনো। প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতাটি তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 2-3, প্রলয়োল্লাস কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর: পরাধীন ভারতবর্ষে যে সময় ধর্মীয় ভণ্ডামি, ইংরেজ শাসনের অরাজকতা, শোষণ চলছিল, সে সময়ের প্রেক্ষাপটে এই কবিতাটি রচিত। আবার পড়ছি, 2-3, প্রলয়োল্লাস কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত? পরাধীন ভারতবর্ষে যে সময় ধর্মীয় ভণ্ডামি, ইংরেজ শাসনের অরাজকতা, শোষণ চলছিল, সে সময়ের প্রেক্ষাপটে এই কবিতাটি রচিত। 2-4, প্রলয়োল্লাস শব্দের অর্থ কী? উত্তর: প্রলয় যোগ উল্লাস সমান সমান প্রলয়োল্লাস। প্রলয় অর্থাৎ ধ্বংস আর উল্লাস অর্থাৎ আনন্দ। এখানে আবির্ভাব অর্থে ব্যবহার করা হয়েছে প্রলয়োল্লাস অর্থাৎ ধ্বংসের আবির্ভাব। পড়ছি, প্রলয়োল্লাস শব্দের অর্থ কী? প্রলয় যোগ উল্লাস সমান সমান প্রলয়োল্লাস। প্রলয় অর্থাৎ ধ্বংস আর উল্লাস অর্থাৎ আনন্দ। এখানে আবির্ভাব অর্থে ব্যবহার করা হয়েছে প্রলয়োল্লাস শব্দের অর্থ অর্থাৎ ধ্বংসের আবির্ভাব। 2-5, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা? উত্তর: স্বাধীনতা প্রত্যাশী মানুষদের অথবা যারা কুসংস্কারে আচ্ছন্ন সেসব ভারতীয়দের এখানে তোরা বলা হয়েছে। আবার পড়ছি, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা? উত্তর: স্বাধীনতা প্রত্যাশী মানুষরা বা মানুষদের এখানে তোরা বলা হয়েছে, অথবা যারা কুসংস্কারে আচ্ছন্ন সেই সব ভারতীয়দের এখানে তোরা বলা হয়েছে। 2-6, তোরা সব জয়ধ্বনি কর, কেন জয়ধ্বনি করবে? উত্তর: মহাপ্রলয়ের শেষে নূতনের সুন্দরের আগমন সূচিত হবে। মহানিশার শেষে স্বাধীনতার সূর্য উদিত হবে, তাই কবি জয়ধ্বনি করতে বলেছেন। আবার পড়ছি, তোরা সব জয়ধ্বনি কর, কেন জয়ধ্বনি করবে? উত্তর: মহাপ্রলয়ের শেষে নূতনের সুন্দরের আগমন সূচিত হবে। মহানিশার শেষে স্বাধীনতার সূর্য উদিত হবে, তাই কবি জয়ধ্বনি করতে বলেছেন। কবি প্রলয়কে কি কি উপমায় উপমিত করেছেন? কবি নজরুল প্রলয়কে অনাগত, নৃত্য পাগল, মহাকালের চণ্ডরূপ, ভয়ঙ্কর, প্রলয়ঙ্কর, দিগম্বর, নবীন, চিরসুন্দর, কাল ভয়ঙ্কর, সুন্দর প্রভৃতি উপমায় উপমিত করেছেন। আবার পড়ছি, কবি প্রলয়কে কি কি উপমায় উপমিত করেছেন? কবি নজরুল প্রলয়কে অনাগত, নৃত্য পাগল, মহাকালের চণ্ডরূপ,
ভয়ঙ্কর, প্রলয়ঙ্কর, দিগম্বর, নবীন, চিরসুন্দর, কাল ভয়ঙ্কর, সুন্দর প্রভৃতি উপমায় ভূষিত করেছেন। কাল বৈশাখীর ঝড়ে কি ওড়ার কথা বলা হয়েছে? কাল বৈশাখীর ঝড়ে নতুনের কেতন অর্থাৎ বিজয় পতাকা ওড়ার কথা বলা হয়েছে। কাল বৈশাখীর ঝড়ে কি ওড়ার কথা বলা হয়েছে? কাল বৈশাখীর ঝড়ে নূতনের কেতন অর্থাৎ বিজয় পতাকা ওড়ার কথা বলা হয়েছে। নূতনের কেতন ওড়ার কারণ কি? কাল বৈশাখীর ঝড়ে সব জীর্ণ পুরাতন মুছে নতুনের সৃষ্টি হবে, তাই কবি নতুনের কেতন ওড়ার কথা বলেছেন। আবার পড়ছি শোনো। নতুনের কেতন ওড়ার কারণ কি? কাল বৈশাখীর ঝড়ে বা বৈশাখীর ঝড়ে সব জীর্ণ পুরাতন মুছে নতুনের সৃষ্টি হবে, তাই কবি নতুনের কেতন ওড়ার কথা বলেছেন। সিন্ধু পাড়ের সিংহদ্বারে বলতে কি বোঝানো হয়েছে? সাগর তীর দ্বীপান্তরে ভারতীয় বিপ্লবীদের ইংরেজরা আন্দামান জেলে বন্দি রাখতেন বা সেখানে সাগর তীর দ্বীপান্তরে ভারতীয় বিপ্লবীদের বন্দি রাখা হতো। কারাগারের প্রধান দ্বারকে সিন্ধু পাড়ের সিংহদ্বার বলা হয়েছে। আবার পড়ছি। সাগর তীর দ্বীপান্তরে ভারতীয় বিপ্লবীদের বন্দি রাখা হতো। সাগর তীর দ্বীপান্তরে ভারতীয় বিপ্লবীদের ইংরেজ দ্বারা আন্দামান জেলে বন্দি রাখা হতো। কারাগারের প্রধান দ্বারকে সিন্ধু পাড়ের সিংহদ্বার বলা হয়েছে। মহাকাল কি? মহাকাল অর্থাৎ মহাদেব, যিনি শিব, রুদ্র, রক্ষক ও সংহারক। মহাকাল কি? মহাকাল অর্থাৎ মহাদেব, যিনি শিব, রুদ্র, রক্ষক ও সংহারক। ভয়ঙ্কর কিভাবে আসবেন? মহাকালের চণ্ডরূপে ধোঁয়ায় ভরা বজ্রের মশাল জেলে হাসি মুখে ভয়ঙ্কর আসছেন। আবার পড়ি। ভয়ঙ্কর কিভাবে আসবেন? মহাকালের চণ্ডরূপে ধোঁয়ায় ভরা বজ্রের মশাল জেলে হাসি মুখে ভয়ঙ্কর আসছেন। চরাচর স্তব্ধ কেন? চরাচর স্তব্ধ কেন? মহাকালের ভয়ঙ্কর রূপ তার ঝামর রঙের চুলে আকাশ দুলে ওঠে। মহাকালের ভয়ঙ্কর রূপ তার ঝামর রঙের চুলে আকাশ দুলে ওঠে। তার চামড়ে ধূমকেতুর মতো বিনাশকারী শক্তি, তার বুকে রক্তমাখা তরবারি, তার অট্টহাসির শব্দে চরাচর স্তব্ধ। মহাকালের ভয়ঙ্কর রূপ তার ঝামর রঙের চুলে আকাশ দুলে ওঠে। তার চামড়ে ধূমকেতুর মতো বিনাশকারী শক্তি, তার বুকের রক্তমাখা তরবারি, তার অট্টহাসির শব্দে চরাচর স্তব্ধ। দ্বাদশ রবির বহ্নিজ্বালা বলতে কি বোঝানো হয়েছে? দ্বাদশ রবির বহ্নিজ্বালা বলতে কি বোঝানো হয়েছে? ভারতীয় পুরাণ অনুসারে দ্বাদশ অর্থাৎ 12টি রবি হল সূর্য, রুদ্র, বিষ্ণু, ধাতা, মিত্র, অর্যমা, বরুণ, ভগ, পূষা, সবিতা, ত্রষ্টা, বিবস্বান। এদের মিলিত তেজ শক্তি হলো দ্বাদশ বহ্নিজ্বালা। আবার পড়ছি। দ্বাদশ রবির বহ্নিজ্বালা বলতে কি বোঝানো হয়েছে? ভারতীয় পুরাণ অনুসারে দ্বাদশ অর্থাৎ 12টি রবি হল সূর্য, বিষ্ণু, রুদ্র, ধাতা, মিত্র, অর্যমা, বরুণ, ভগ, পূষা, সবিতা, ত্বষ্টা, বিবস্বান। এদের মিলিত তেজ শক্তি হল দ্বাদশ রবি। সপ্ত মহাসিন্ধু দোলে। সপ্ত মহাসিন্ধু কি? সপ্ত মহাসিন্ধু দোলে। সপ্ত মহাসিন্ধু কি? মহাসিন্ধু অর্থাৎ পৃথিবীর
সমস্ত সমুদ্রের জলরাশিকে একসাথে বোঝানো হয়েছে। মহাসিন্ধু অর্থাৎ পৃথিবীর সমস্ত সমুদ্রের জলরাশিকে একসাথে বোঝানো হয়েছে। বধূরা প্রদীপ তুলে ধরবে কেন? বধূরা প্রদীপ তুলে ধরবে কেন? প্রলয় দেবতা সংহার করবেন। জরা জীর্ণতাকে ধ্বংস করে সুন্দরকে গড়বেন। তাই তাকে বরণ করতে বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন। আবার পড়ছি শোনো। বধূরা প্রদীপ তুলে ধরবে কেন? প্রলয় দেবতা সংহার করবেন। জরা জীর্ণতাকে ধ্বংস করে সুন্দরকে গড়বেন। তাই তাকে বরণ করতে বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন। আজ এতটুকু থাক।